नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल इजी रेसिपी। आज आमी तैरी करे देखाबो घरे थाका मात्र दुइटा उपकरण दिए এই মোজারেলা চিজটা কিভাবে তৈরি করতে হয়। আমরা সাধারণত মোজারেলা চিজ বাজার থেকে কিনে খাই, কিন্তু মাত্র দুইটা উপকরণে রেনেট ছাড়া আজ আমি এই মোজারেলা চিজটা আপনাদের সঙ্গে বানিয়ে শেয়ার করব। আপনারা যদি এই রেসিপিটি ফলো করে একবার এই চিজটা ঘরে তৈরি করে নেন, তাহলে আপনাদের আর বাহির থেকে চিজ কিনে খাওয়া লাগবে না এবং এই চিজটা হয় স্বাস্থ্যকরী এবং আপনাদের যে কোনো রেসিপিতেই এই চিজটা আপনারা ব্যবহার করে খেতে পারেন। এই চিজটা একদম পারফেক্ট হবে, সফট হবে আর সময় বেশি লাগবে না। ঘরে থাকা মাত্র এই দুই উপকরণের মাধ্যমে এই চিজ তৈরি করে সারা বছরই আপনারা খেতে পারবেন। তাহলে চলুন কিভাবে এই চিজটা তৈরি করি দেখে নেওয়া যাক। প্রথমেই এই চিজটা তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপের মতো ভিনেগার নিয়েছি। আপনারা চাইলে লেবুর রস দিয়েও কিন্তু এই চিজটাকে তৈরি করে নিতে পারেন। এই ভিনেগারটাকে একটা সাইডে রেখে দিয়েছি। এবার চুলায় একটা কড়াইতে আমি 2 লিটার পরিমাণ খাঁটি গরুর দুধ নিয়েছি। এই খাঁটি গরুর দুধটা দিয়ে আজকে আমি চিজটা তৈরি করব। আপনারা অবশ্যই চেষ্টা করবেন খাঁটি গরুর দুধ দিয়ে চিজটা তৈরি করার জন্য এবং চুলার আঁচটাকে একদম লোতে রেখে আমি এই দুধটাকে হালকা কুসুম গরম করে নিব। জাস্ট হালকা কুসুম গরম করতে হবে, বেশি গরম করা যাবে না বা বলক তুলে নেওয়া যাবে না, তাহলে কিন্তু দুধটা ছানা কেটে গিয়ে আমরা যে মিষ্টি তৈরি করি তখন যে ছানাটা তৈরি করি সেরকম হয়ে যাবে এবং সেই ছানাটা দিয়ে কিন্তু চিজটা হবে না। তাই দুধটাকে জাস্ট হালকা কুসুম গরম করতে হবে আর আঙুলটা যাতে দুধের ভিতর দিলে সহনীয় পর্যায় হয় বা ডুবিয়ে রাখা যায় বা একটু ডুবিয়ে রাখা না যায় সেরকম করে এই দুধটাকে করে নিতে হবে। অবশ্যই চেষ্টা করবেন খাঁটি গরুর দুধ দিয়ে এই চিজটা তৈরি করার জন্য, তাহলে কিন্তু চিজটা পারফেক্ট হবে এবং প্যাকেট জাতীয় দুধ দিয়ে কিন্তু চিজটা ভালো হয় না। আর আমি এই দুধটাকে হালকা কুসুম গরম করে নিয়ে তারপর চুলা থেকে নামিয়ে নিয়েছি। চুলা থেকে নামানোর পর আমি এখানে ভিনেগারটাকে দিয়ে দিয়েছি, তারপর একটু নেড়েচেড়ে নিচ্ছি। আপনারা চাইলে এ পর্যায়েও কিন্তু এই দুধ থেকে ছানাটাকে বের করে চিজটা তৈরি করে নিতে পারেন, তবে আমি এখানে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিব। এতে করে কিন্তু চিজটা অনেক সফট হয় এবং একটা স্টিকি ভাব হয়। আমি জাস্ট হালকা একটু নেড়েচেড়ে নিলাম যাতে ভিনেগারটা সব জায়গায় সমানভাবে যায়। এবার ঢাকনা দিয়ে রেখে দিব 5 মিনিটের মতো। তারপর 5 মিনিট পর ফিরে এসে এবার আমি নেড়েচেড়ে এই দুধ থেকে চিজটাকে বের করে নিব। দেখতেই পাচ্ছেন আমরা যে ছানাটা মিষ্টি তৈরির জন্য ব্যবহার করি সেরকম হয়নি। এই ছানাটা দেখতেই পাচ্ছেন একটু স্টিকি ভাব এসেছে বা পিচ্ছিল টাইপ। এরকম করে দুধ থেকে ছানাটাকে আপনারা কাটিয়ে নেবেন। আমি আজকে যে প্রসেসটা বা যে টিপসগুলো আপনাদের বলবো, ঠিক যদি এইভাবে এই ছানাটা দুধ থেকে ছাড়িয়ে নিয়ে চিজটা তৈরি করেন তাহলে চিজটা অনেক সফট হবে এবং একটা স্টিকি ভাব হবে। এভাবে আপনারাও কিন্তু চিজটা ঘরে খুব সহজে তৈরি করে নিতে পারেন। আমি এখানে দুধ থেকে এই চিজটাকে আলাদা করে নিয়েছি। একটা মিক্সিং বোলের উপর আমি এই স্ট্রেনারটাকে বসিয়ে দিয়েছি, তার উপর এই চিজটাকে এভাবে রেখে দিচ্ছি। এতে করে চিজের ভিতর যে জলটা থাকবে সেটা খুব দ্রুত বেরিয়ে যাবে। আমি সবটুকু চিজ এভাবে এই স্ট্রেনারের উপর রেখে দেব। আর আপনারা খুব দ্রুত এই কাজটা করবেন, চিজের ভিতর যেন কোনো জল না থাকে। হাত দিয়ে চেপে চেপে যতটা সম্ভব পারা যায় এই চিজ থেকে জলটাকে বের করে দিতে হবে। আমি এখানে হাত দিয়ে চেপে চেপে এই চিজের ভিতর যে জলটা আছে সেই জলটাকে বের করে নিব। আর এ অবস্থাতে এই দুধ থেকে যে ছানাটাকে বের করেছি সেই ছানা বা চিজটা কিন্তু নরম থাকে, তাই হাত দিয়ে আস্তে আস্তে করে এভাবে যতটা সম্ভব পারা যায় এই জলটাকে বের করে নিতে হবে। আমি এখানে 2-3 মিনিটের মতো এভাবে হাত দিয়ে চেপে চেপে জলটাকে বের করে নিয়েছি। তারপর এই স্ট্যান্ডের উপর রেখে দিব। আর এই যে দুধের ঘোলটা বের হয়েছে সেই দুধের ঘোলটাকে আমি চুলায় বসিয়ে দিয়ে জাস্ট হালকা একটু কুসুম গরম করে নিব। বেশি গরম করব না, হালকা কুসুম গরম করব। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে আমি এই দুধের ঘোলটাকে একটু গরম করে নিয়ে চুলা থেকে নামিয়ে নিব। এবার চুলা থেকে ঘোলটাকে আমি নামিয়ে নিয়েছি। আর এই কুসুম গরম ঘোলের ভিতর আমি যে চিজটা এদিকে জলটাকে ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেই চিজটাকে এভাবে একটু ডুবিয়ে তারপর এই চিজটাকে আমি আবার এই স্ট্রেনার দিয়ে তুলে নিয়ে আবারও হাত দিয়ে চেপে চেপে চিজের ভিতর যে জলটা থাকে সেই জলটাকে বের করে নিব। আর এই লবণ দেওয়া ঘোলটা দিয়ে যদি এই চিজটাকে এভাবে 3 থেকে 4 বারের মতো চেপে চেপে জলটা বের করে নেওয়া হয়, এতে করে কিন্তু ভিনেগার বা লেবুর রস যেটাই ব্যবহার করেন না কেন সেই লেবু বা ভিনেগারের গন্ধটা বেরিয়ে যাবে এবং লবণ ঘোলটা
দিয়ে যে আমরা এই চিজটাকে ডুবিয়ে নিচ্ছি, এতে করে লবণ পানিটা ভিতরে ঢুকবে। এতে করে কিন্তু চিজটা অনেক স্টিকি ভাব আনে। আর এভাবে আমি 3 থেকে 4 বারের মতো করব। এভাবে আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করছি। এই লবণ দেওয়া ঘোলের ভিতর আমি এই চিজটাকে ডুবিয়ে 2 থেকে 3 বারের মতো এভাবে হাত দিয়ে চেপে চেপে চিজ থেকে জলটাকে যতটা সম্ভব পারা যায় এভাবে বের করে নিয়েছি। অবশ্যই এই টিপসটা ফলো করবেন, এতে করে চিজটা অনেক ভালো হবে। এবার আমি ঠান্ডা পানির মধ্যে এই চিজটাকে ডুবিয়ে রেখে দিব। এখানে ফ্রিজের ঠান্ডা পানি আমি নিয়েছি, ঠান্ডা পানি বা জল নিয়েছি, আর এখানে কয়েক টুকরো বরফও আমি দিয়ে দিয়েছি। তার মধ্যে চিজটাকে এভাবে ডুবিয়ে আমি 5 মিনিটের মতো রেখে দিব। 5 মিনিট পর ফিরে এসে এবার আমি এই বরফ দেওয়া জলের মধ্যে থেকে চিজটাকে তুলে নিচ্ছি। আর বরফ দেওয়া জলের ভিতর রেখে দিয়েছিলাম, এতে করে উপরটা হালকা একটু শক্ত এসেছে। আর এভাবে চেপে চেপে আমি এক্সট্রা জলটাকে ছাড়িয়ে নিচ্ছি। তারপর আমি যে বাটিতে এই চিজটাকে সেট করব সেই বাটির মধ্যে নিয়ে নিব। এ পর্যায়ে এসে এই চিজটাকে কিন্তু বেশি জোরে চাপ দেওয়া যাবে না, তাহলে কিন্তু চিজটা ফেটে গিয়ে চিজের যে স্ট্রাকচারটা আছে সেটা নষ্ট হয়ে যেতে পারে। আর যে বাটিতে সেট করবেন সেই বাটিতে খুব দ্রুত চিজটাকে সেট করে নেবেন। এখানে আমি একটা প্লাস্টিক পলি পেপারের মধ্যে চিজটাকে রেখে দিয়েছি, আর একটা কাচের বাটিতে এভাবে চিজটাকে রেখে দিয়েছি। এতে করে চিজের স্ট্রাকচারটা ভালো আসবে। আর এমনভাবে রাখতে হবে যাতে চিজের ভিতর কোনো ধরনের বাতাস না যায়। এবং নর্মাল ফ্রিজে আমি 1 ঘন্টার মতো রেখে দিব, এতে করে কিন্তু চিজটা সেট হয়ে যাবে। আপনারা চাইলে ওভারনাইটও রেখে দিতে পারেন ফ্রিজে, এতে করে চিজটা বেশি পারফেক্টলি সেট হবে। আর আমি এখানে 1 ঘন্টার মতো এই চিজটাকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর 1 ঘন্টা পরে ফিরে এসে আমি চিজটাকে বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এরই মধ্যে কিন্তু আমার চিজটা পারফেক্টলি সেট হয়ে গিয়েছে। আর এই চিজের কালারটাও কতটা সুন্দর এসেছে, একদম ফ্রেশ সাদা। আমরা যে বাজার থেকে চিজটা কিনে খাই ঠিক সেরকমই কিন্তু আজকের চিজটা আমি ঘরে তৈরি করে নিয়েছি। অল্প উপকরণে এভাবে কিন্তু আপনারা বেশি করে চিজ খাঁটি গরুর দুধ থেকে তৈরি করে নিতে পারেন। এবং সারা বছরই এই চিজটা দিয়ে পিৎজা, বার্গার বা স্যান্ডউইচ যে কোনো কিছুই আপনারা এই চিজটা দিয়ে তৈরি করে নিতে পারেন। বাচ্চারা টিফিনে যে স্ন্যাক্সগুলো খায় সেই স্ন্যাক্সের মধ্যেও কিন্তু এই চিজটা আপনারা ব্যবহার করতে পারেন। আর এখানে আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি চিজটা কেমন হয়েছে। আমি এই চিজটাকে একটু কেটে দেখিয়ে দেব কেমন হয়েছে। দেখেন অনেক পারফেক্ট হয়েছে এই চিজ। আর এভাবে ঘরে তৈরি করা মোজারেলা চিজ যে কোনো ধরনের রেসিপি করে নেওয়া যায়। পিৎজা, বার্গার আপনারা খুব সহজে এই মোজারেলা চিজটা মাত্র 2টা উপকরণে একদম খাঁটি গরুর দুধ থেকে তৈরি করে নিতে পারেন এবং সারা বছরই এভাবে ঘরে তৈরি করে খেতে পারেন। আর বাজার থেকে কিনে খাওয়া লাগবে না। আর বাচ্চাদের এভাবে যদি মোজারেলা চিজটা তৈরি করে আপনারা নাস্তা তৈরি করে দেন তাহলেও তারা অনেক পছন্দ করে খাবে। একদম পারফেক্ট সফট এই মোজারেলা চিজের রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন, রেসিপিটি আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।